দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো জাবালে নূর সম্পর্কে, যে পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। জাবালে নূর আল্লাহ তাআলার নাজিল করা পবিত্র কোরআনের প্রথম আলোয় আলোকিত পাহাড়, যে পাহাড়ের গুহায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লাভের ধ্যানে মগ্ন থাকতেন। বিশ্বব্যাপী যে পাহাড়কে হেরা গুহা নামেই মানুষ সবচেয়ে বেশি চেনে বা জানে। জাবালে নূর কিংবা হেরা গুহা সম্পর্কে মানুষের জানতে আগ্রহের শেষ নেই। জাবালে নূরের যে গুহায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন, সেখানে ওঠা একদম সহজ ছিল না। তখন ছিল না উপরে ওঠার কোনো সহজ পথ। বর্তমানে সেখানে উঠতে শক্তিশালী ও সামর্থ্যবান মানুষদের প্রায় ১ ঘন্টার বেশি সময় লেগে যায়। প্রায় ১,০০০ ফুট উচ্চতা ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে হয়। বেশ কয়েকবার বিশ্রাম নিতে হয়। সমতল ভূমি থেকে পাহাড়ের উপরের দিকে প্রায় ২০০ থেকে ২৫০ ফুট পথ গাড়িতে যাওয়া যায়। সেখান থেকে ৮৯০ ফুট উচ্চতায় হেরা গুহা অবস্থিত। হেরা গুহায় যেতে আরো প্রায় ১,০০০ ফুট রাস্তা পাড়ি দিতে হয়। পাহাড়ের চূড়ায় থেকে বিপরীত দিকে একটু নিচে অবস্থিত হেরা গুহা যাওয়ার বেশ ঝুঁকিপূর্ণ। হেরা গুহাটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় না হলেও সেখান থেকে যেতে হলে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে হয়। সেখানে ওঠা ছাড়া হেরা গুহায় যাওয়া কোনো বিকল্প পথ নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুহায় ধ্যান করেছিলেন সেটি আকারে অনেক ছোট। সেখানে একজন সুঠামদেহী মানুষ সঠিকভাবে নড়াচড়া করতে কষ্টকর হয়ে যায়। অনেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এই পাহাড় দেখতে যায় এবং হেরা গুহায় নামাজ আদায় করে। সেখানে একজনের বেশি লোক নামাজ আদায় করা কষ্টকর হয়ে যায়। জাবালের নূর খ্যাত পাহাড়ে রয়েছে আকর্ষণীয় ৬টি তথ্য, আর তা হলো: জাবালের নূর পবিত্র কাবা শরীফ থেকে ২ মাইল দূরে অবস্থিত। এটি হেরা পাহাড় নামেই এটি এখন বিশ্বব্যাপী জাবালে নূর নামে পরিচিত। জাবালে নূর অর্থ হলো আলোর পাহাড়, কেননা এই পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম বরকতময় আলোকিত কোরআন নাজিল হয়, যা শুধু মুসলিম উম্মাহ নয় বরং বিশ্ব মানবতার জন্য নূর বা আলো। সে কারণেই এই পাহাড় বিশ্বব্যাপী জাবালে নূর নামেই পরিচিত। গুহার অবস্থান ও পরিধি: হেরা গুহা এত ছোট, এর মধ্যকার জায়গা এত কম যে প্রথম দেখাতেই মনে হবে এই স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন নিয়োজিত ছিলেন, যার লম্বা ৪ মিটার আর পাশে ১.৫ অর্থাৎ ১.৫ মিটার। উচ্চতা: ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানো কষ্টকর, যদিও সমতল থেকে পুরো পাহাড়টি উচ্চতা প্রায় ১,০০০ ফুট। প্রথম কোরআন নাজিল: এই পাহাড়ে প্রায় চূড়া সংলগ্ন হেরা গুহায় ৬১০ খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে নাজিল করেন। যদিও এর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সত্য স্বপ্ন দেখতেন যা ওহীর সমতুল্য। জিবরাইল আলাইহিস সালামের প্রথম সাক্ষাৎ: এই পাহাড়ে হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের ওহী নিয়ে হাজির হয়েছিলেন। প্রিয় নবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এক রাতে তাহাজ্জুদের সময় মানুষের আকৃতিতে একজন ফেরেশতা প্রিয় নবীর কাছে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, পড়ুন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না। তারপরও ফেরেশতা তাকে আবারও দুইবার পড়ার অনুরোধ করেন। সে দুইবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। শেষ পর্যন্ত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের ৯৬ নম্বর সূরা প্রথম ৫ আয়াত এ ছিল নবীর প্রতি হেরা গুহায় প্রথম ওহী। তিনি শুরু করেছিলেন, ইকরা বিসমিকা রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, অর্থাৎ পড়ুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। নবুয়তের সূচনা। জাবালে নূর খ্যাত এই সেই ঐতিহাসিক গুহা যেখান থেকে ওহীর লাভের মাধ্যমে প্রথম শুরু হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি দায়িত্ব পালনের কঠিন জীবনের শুভ সূচনা। কেননা তিনি যখন ওহী নিয়ে হেরা গুহা থেকে পাহাড়ের অর্ধেক নিচে নেমে আসলেন, তখন তার কানে একটি কণ্ঠস্বর আওয়াজ ভেসে আসে, হে মুহাম্মদ, আপনি আল্লাহর নবী আর আমি জিবরাইল। তিনি পৃথিবীতে নবী হিসাবে আত্মপ্রকাশ করেন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড়ে সেই কঠিন রাত, হেরা গুহায় যে দিন প্রথম জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, সেই রাতটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঠিন রাত। সে রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিকে তাকাতেন দেখতেন হযরত জিবরাইল আলাইহিস সালাম সব দিক থেকেই সামনে দাঁড়িয়ে আছেন, আর এতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। সেখান থেকে নেমে আসার সময়ই তার নবুয়তি পরিচয় সহ জিবরাইল নিজেই পরিচয় দিয়েছিলেন। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নিজ ঘরে ফিরে আসলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার কম্বল দ্বারা আমাকে আবৃত করে দাও, জড়িয়ে ধরো। হেরা গুহা থেকে কোরআনের প্রথম ওহী নাজিল হওয়ার পর থেকে দীর্ঘ ২২ বছর ৫ মাস ১৪ দিন সময়ে মানব জাতির জন্য সংবিধান হিসেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিলের মাধ্যমে পুরো কোরআনুল কারীম অবতীর্ণ করেন, যার শুভ সূচনা হয়েছিল জাবালে নূর থেকে।